হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। আমি সুজিত দেবনাথ। ওয়েলকাম টু পাঁচের পাঠশালা। আশা রাখবো যে তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে এবং তোমরা জোর কদমে ডাব্লিউপি কেপি কনস্টেবলের জন্য কিন্তু প্রিপারেশন করছো। আজকে সেই প্রিপারেশনকে আরো প্রধান করতে রিজনিং এর খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমরা একের পর এক ডিসকাস করব ডাইরেকশন ডিস্টেন্স বা দিক নির্ণয়, বাংলায় যেটা বলে। সেই সমস্ত কোশ্চেন সম্বন্ধে তোমার যদি কোনো ধরনের সমস্যা থাকে, তাহলে আজকের ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখবে এরপর থেকে ডাইরেকশন ডিস্টেন্স খালি দেখা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার দেবে। এটা আমি প্রমিস করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমরা এই ডাইরেকশন ডিস্টেন্স রিলেটেড যে সমস্ত সমস্যা আছে সব ক্লিয়ার হবে। প্রথমেই যে জিনিসটা আমরা দেখব ডাইরেকশন অ্যান্ড ডিস্টেন্সে, যে কয়েকটা বেসিক জিনিস আগে জেনে নিই। ডাইরেকশন এবং ডিস্টেন্স মানে কি? দিক নির্ণয়। সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হয় যে কোন দিকটা কি হয়। তো সেই ক্ষেত্রে প্রথমে আমি বলে নিচ্ছি যে সাপোজ ধরো যে তোমার কি আছে, যে একটা দিক আছে, খাতা আছে। তো খাতা বা বোর্ড যাই থাক তোমার হাতে, সেই ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে ডান হাত যেটা আছে, ডান হাতটা অলওয়েজ কোন সাইড হবে? অলওয়েজ পূর্ব সাইড হবে। কি হবে? পূর্ব হবে। এটা কি হবে? পূর্ব। এটা অলওয়েজ পূর্ব সাইড হবে। এই জায়গাটা বোঝো, সর্বদা এটা কি হবে? পূর্ব, ইস্ট। এটা পূর্ব। তাহলে তার অপোজিট বা সাইড কি হবে? এটা হয়ে যাবে পশ্চিম। এটা হবে পশ্চিম। এই জায়গাটা বোঝো, ডান হাত অলওয়েজ কি হবে? পূর্ব। তাহলে অপোজিট বা হাত কি হচ্ছে? পশ্চিম। তুমি যেখানে যে অবস্থায় যেখানেই থাকো, যেদিকে মুখ করে থাকো না কেন, তোমার ডান হাতটাকে সবসময় তুমি পূর্ব রাখবে। যেভাবে আমরা ম্যাপ ধরি, তাহলে ওপরটা কি হবে? ওপরটা হয়ে যাবে উত্তর। এটা কি হবে? উত্তর। এটা কি হয়ে যাবে? দক্ষিণ। এই জায়গাটাই বোঝো, এটা হয়ে যাবে দক্ষিণ। বাস এইটুকু বুঝলেই কিন্তু ডাইরেকশন ডিস্টেন্স শেষ। ডান হাত পূর্ব, বা হাত হচ্ছে পশ্চিম, ওপর হচ্ছে উত্তর, নিচ হচ্ছে দক্ষিণ। এইখান থেকে আমরা যাত্রা শুরু করলে তাহলে পূর্ব দিকে এদিকে যাবে, উত্তর দিকে এদিকে, পশ্চিম দক্ষিণ দিকে এদিকে, পশ্চিম দিকে এইদিকে। তাহলে চারটাই কি দিক? না, আরো দিক আছে। যেমন এটা যদি পূর্ব হয়, এটা যদি উত্তর হয়, তাহলে এর মাঝ বরাবর সেটা কি হয়? এটা হয় উত্তর পূর্ব। এটা কি হয়? উত্তর পূর্ব। ঠিক আছে, তাহলে এটা কি হবে? এটা হয়ে যাবে দক্ষিণ পূর্ব, মাঝ বরাবর গিয়েছে। ঠিক তেমনি এটা কি হয়ে যাবে? এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম। এই দিকটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের উত্তর পশ্চিম। এইটুকু জায়গায় তোমাকে ভালো করে বুঝতে হবে। এটা গেল কি আমাদের দিক। এবার দিক নির্ণয় যখন আসছে, আমি তোমাকে কয়েকটা কথা বলছি যে দিকের ক্ষেত্রে এই যে পুরো দিক সাইডটা, এটা কত ডিগ্রি হয় বলো দেখি? এটা 90 ডিগ্রি। এটা কোন দিক? 90 ডিগ্রি। কারণ পুরো সার্কেল যদি তুমি নাও, তাহলে সেটা কত ডিগ্রি হয়? 360। তাহলে এই অংশটা পুরো 90 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এটা কত ডিগ্রি ভাই? 90। তাহলে দেখো স্ট্রেট সরলরেখা হলে 180 হয়, সবাই জানি। তাহলে এটা 90, এটা কত হলো? 90। তাহলে 90 আর 90 কত? 180। ঠিক আছে, তাহলে এদিকে কত হবে? 90, 270। এদিকে কত হবে? 90। এই হচ্ছে আমাদের পুরো চার দিক। যদি তুমি কভার করো, তাহলে সেই ক্ষেত্রে হয়ে যাবে তোমার 180 ডিগ্রি এই দিক, 180 ডিগ্রি এই দিক। তাহলে কত হবে আমাদের? 360 ডিগ্রি, যেটাকে আমরা 360 ডিগ্রি বলে থাকি। পুরোটা নিলে কত ডিগ্রি হবে? 360 ডিগ্রি। এই জায়গাটাই তোমাকে কিন্তু একটু বুঝতে হবে। সাপোজ তুমি পূর্ব দিকে গেলে, যাওয়ার পর তোমাকে বললো যে আমি 90 ডিগ্রি ঘুরবো, বা দিকে গেলে বললে আমি 90 ডিগ্রি ঘুরবো। তো সেই দিক অনুযায়ী আমি আস্তে আস্তে দেখবো। এইবার তুমি দেখো এখানে কি বলেছে। দেখো দেখো এই জায়গাটা আমি নিয়ে নিয়েছি যে দিকগুলো কি কি আছে। এটা কি হবে আমাদের? এটা হবে পূর্ব, এটা কি হবে? পশ্চিম, এটা উত্তর, এটা কত আসছে? দক্ষিণ। আর এটা হয়ে যাবে নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব, নর্থ ইস্ট মানে উত্তর পশ্চিম, এটা আমাদের দক্ষিণ পশ্চিম, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব। এই জায়গাগুলো দেখতে হবে। ঠিক আছে, এটা বুঝলাম। এবার এখান থেকে সাপোজ তুমি পূর্ব দিকে মুখ করে আছো। পূর্ব দিকে মুখ করার পর তোমাকে যদি বলে তুমি বা দিকে ঘুরেছো, তাহলে পুরোপুরি এদিক থেকে কত দিক হবে? 90 ডিগ্রি হয়ে যাবে। পুরো টার্ন নেবে। কত ডিগ্রি টার্ন নেবে? 90 ডিগ্রি। তাহলে এখান থেকে 90 ডিগ্রি টার্ন দিলে কত হবে? এই দিক। বা এই দিক থেকে তোমার ডান দিক ঘুরেছে, তাহলে কোন দিক হবে? এই দিক। তাহলে কোন দিক হবে? সাউথ।
এবার বোঝো এই পুরোটা 90 ডিগ্রি হয়, কিন্তু যদি বলে যে 45 ডিগ্রি ঘুরেছি, তাহলে আমি কোন দিকে যাব? এই মাঝ ঘুরে। যদি বলে এখান থেকে 45 ডিগ্রি, তাহলে এই দিকে যাবো। এই জায়গাটা বোঝো শুধু। এইবার এটা তো বুঝলাম, এবার ঘড়িটা কেন দিয়েছি? ডাইরেকশন ডিস্টেন্স তুমি যখনই করবে তখন দেখবে কয়েকবার বলবে ঘড়ির কাঁটার দিকে আর ঘড়ির কাঁটার বিপরীতে, যেটাকে যদি আমি বলি যে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ ইংলিশে যেটাকে বলা হয় ক্লকওয়াইজ, তাহলে সেটা কি বলবো? আর একটা আছে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। এই দুটো জায়গা বোঝো কি। সাপোজ তুমি উত্তর দিকে মুখ করে আছো, এবার তোমাকে যদি বলে যে ঘড়ির কাঁটার দিকে আমি 90 ডিগ্রি ঘুরলাম, তাহলে ঘড়ির কাঁটা এই দিক থেকে কোন দিকে ঘুরে? এই দিকে ঘুরে, মানে এই দিকে ঘড়ির কাঁটার দিক হয়, এই দিকে হয়। তাহলে এই দিক থেকে যখন তুমি এই দিকে ঘুরবে তখন সেটাকে সবসময় বলবো ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে। ক্লকওয়াইজ মানে কি? ঘড়ির কাঁটার দিকে। এই জায়গাটা বোঝো, ঘড়ির কাঁটার দিকে। তার মানে ঘড়ির কাঁটা যদি এই দিক থেকে কোন দিকে ঘুরে? এই দিকে ঘুরে, তাহলে সর্বদা আমি কোন দিকে ঘুরবো? ঘড়ির কাঁটার দিকে। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে সেটাকে বলবো ক্লকওয়াইজ। ঠিক আছে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ কি? ঘড়ির কাঁটার বিপরীতে। ঘড়ির কাঁটার কি আছে? বিপরীত দিকে। এই জায়গাটা বোঝো। ঘড়ির কাঁটার বিপরীত মানে কি? সাপোজ এই দিক থেকে তুমি অপোজিটে ঘুরছো, উল্টো দিকে ঘুরছো, এই দিকে ঘুরলে সেটাকে বলবো কি? ঘড়ির কাঁটার বিপরীতে বা অ্যান্টি ক্লকওয়াইজ। এই জায়গাটা শুধু তুমি একটু বোঝো, তাহলেই কিন্তু আমি যখন কোশ্চেনে যাব তোমার অনেক ইজি হবে। ঘড়ির কাঁটার দিকে মানে ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিক উল্টো দিকে মানে অ্যান্টি ক্লকওয়াইজ। এবার বোঝো তুমি উত্তর দিকে মুখ করে আছো, এবার কেউ যদি তোমাকে বলে যে ঘড়ির কাঁটার দিকে ঘুরছি বা বিপরীত দিকে 180 ডিগ্রি, তো 180 ডিগ্রি সবসময় বিপরীত দিকেই হয়। তুমি এই দিক থেকে আসলেও 180 হবে, এই দিক থেকে আসলেও 180 হবে। বুঝলে? ঠিক আছে, এইটুকুই বেসিক কনসেপ্ট। এবার আমি আস্তে আস্তে কোশ্চেনে যাচ্ছি, দেখো তোমাদের কোশ্চেন কিভাবে সলভ করবো। ঠিক আছে, দেখো প্রথম কোশ্চেন যেটা বলেছে যে বিবেক পূর্ব দিকে 10 মিটার যাওয়ার পর ডান দিক ঘুরে আরো 15 মিটার গেল, এরপর সে বাম দিক ঘুরে গেল এবং 3 মিটার হাঁটলো, অবশেষে সে বাম দিক ঘুরে 6 মিটার গেল। এখন সে কোন দিকে আছে? তাহলে এটা কেন্দ্রবিন্দু নিলাম, এটাকে কি দিক ধরবো? পূর্ব, এটা পশ্চিম, ওপরটা হচ্ছে উত্তর, নিচটা কত হচ্ছে? দক্ষিণ। ঠিক আছে, দেখো সে 10 মিটার কোন দিকে গেল? পূর্ব দিকে। 10 মিটার সাপোজ এখানে পূর্ব দিকে, কত মিটার? 10 মিটার। যাওয়ার পর সে কি করলো? ডান দিক ঘুরে 15 মিটার আসলো, ডান দিক ঘুরে 15 মিটার। এবার দেখো কোন দিকে যাচ্ছে এবং দিক নির্ণয়ের ক্ষেত্রে তুমি মনে রাখবে পূর্ব দিকে যাচ্ছ, তার মানে মনে রাখবে তুমি পূর্ব দিকে সাঁতার কাটছো। এই দিকে যাচ্ছ, তো সাপোজ তুমি এই দিকে যাচ্ছ, তো মনে রাখবে তুমি এই দিকে মনে করো সাঁতার কাটছো। যদি এই দিকে সাঁতার কাটো তাহলে ডান হাত কোন দিকে থাকবে? এই দিকে, বা হাত এই দিকে, বাস আর কিছু না। তাহলে জিনিসটা একদম ইজি হয়ে যাবে। তাহলে পূর্ব দিকে সাঁতার কাটছো তুমি, ডান দিক কোন দিকে হবে? এই দিক। এই দিক ঘুরে সে কতটুকু গেল? আরো দেখো 15 মিটার। কত মিটার আসলো? 15 মিটার। ঠিক আছে, এরপর সে আবার বাম দিক ঘুরে 3 মিটার যায়। তাহলে বাম দিক কোন দিকে? নিচ দিকে সাঁতার কাটছো, নিচ দিকে মাথা, তাহলে এই দিক বা দিক হবে। এই দিকে কত মিটার গেল? 3 মিটার গেল। ঠিক আছে, তারপর বলেছে অবশেষে সে আবার বাম দিক ঘুরে কতটুকু যায়? 6 মিটার। তাহলে এখান থেকে যখন পূর্ব দিকে যাচ্ছ, বা দিক কোন দিকে হবে? উপর দিকে। এখান থেকে কত মিটার আসলো? ভাই 6 মিটার। মনে করো এই প্রান্তে আসলো, এখানে এসে সে দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়ে আছে, এই বিন্দুতে আছে 6 মিটার, আবার পূর্ব দিকে গেল, উত্তর দিকে গেল। এবার বলেছে এখন সে কোন দিকে কোন অভিমুখে আছে? দেখো কোশ্চেনটা একটু বোঝো। কোন অভিমুখে আছে মানে সে তার ডাইরেকশনটা কোন দিকে আছে এটা চেয়েছে, মানে সে কোন দিকে মুখ করে আছে। কোন দিকে মুখ করে আছে, কোন দিকে তার ডাইরেকশন আছে, সেটা হবে আমাদের উত্তর দিকে, অপশন এ। এখানেই দুটো কোশ্চেন হয়। আমাকে যদি বলতো যে সে প্রারম্ভিক বিন্দু থেকে কোন দিকে আছে, তাহলে এখানে আছে প্রারম্ভিক বিন্দু থেকে এই দিকে কি হচ্ছে? দক্ষিণ পূর্ব দিক হচ্ছে। কিন্তু কোশ্চেনে বলেছে সে কোন দিকে অভিমুখ করে আছে, তাহলে তার ডাইরেকশন কোন দিকে আছে? যাত্রা এই দিকে। সেখান থেকে বাটানে না, ডানে ডানে, তাহলে সেটা কোন দিক হতো? হবে উত্তর দিক। আর যদি বলতো প্রারম্ভিক বিন্দু থেকে কোন দিকে সে আছে, তাহলে হতো দক্ষিণ পশ্চিম। দেখো এইভাবে কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করো, তবে হবে। রমেন তার বাড়ি থেকে 50 মিটার দক্ষিণ। আচ্ছা লিখে নিচ্ছে একবার, এটা পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ। এটা তার বাড়ির প্রারম্ভিক বিন্দু। ঠিক আছে,
বলেছে বাড়ি থেকে দক্ষিণ দিকে 50 মিটার যায়, ঠিক আছে। দক্ষিণ দিকে কোন দিক, নিচের দিকে, এইদিকে কতটা 50 মিটার হাঁটবে। বাম দিক ঘুরে সে আরো 20 মিটার গেল। তাহলে এই দিকে যখন মুখ করে আছে, বাঁ দিক কোন দিকে, অবশ্যই এই দিকে। তাহলে সে কত মিটার গেল, আরো 20 মিটার হাঁটবে, ঠিক আছে। এরপর সে উত্তর দিকে ঘুরে আরো 30 মিটার আসলো। উত্তর দিক কোন দিক, উত্তর দিক মানে এইখান থেকে উত্তর দিক মানে কোন, উপরের দিক। সে কতটুকু আসলো, 30 মিটার। দেখো এই পুরোটা 50 হলো, এটা কতটুকু হবে, 30, ঠিক আছে। এখন সে কোন দিকে অভিমুখ করে আছে, এখন আবার অভিমুখ চাইছে কোন দিকে, উত্তর দিকে। তার মানে হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু বেশি সময় নেব না, কারণ একই টাইপের কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন দেখো, তাহলে আমি একবারে লিখে নিচ্ছি যে ইস্ট পূর্ব দিক, এটা কি ওয়েস্ট, এটা নর্থ, এটা কি আছে সাউথ, এটা মিড পয়েন্ট মানব। এখান থেকে যাত্রা শুরু হবে। দেখো পশ্চিম দিকে 5 কিমি গেল, ঠিক আছে। পশ্চিম দিকে কত কিমি গেল, 5 কিমি। এখান থেকে যাত্রা শুরু করলো, ডান দিক ঘুরলো এবং আরো 1 কিমি হাঁটলো। তো যখন তুমি পশ্চিম দিকে মুখ করে আছো, সাপোজ পশ্চিম দিকে মুখ করে আছো, তাহলে পশ্চিম দিকে সাঁতার কাটছো, ডান হাত কোন দিকে থাকবে, ওপর দিকে। ডান দিকে আরো কতটা গেল, 1 কিমি গেল, ঠিক আছে। 1 কিমি গেল। আবার সে ডান দিক ঘুরে 2 কিমি আসলো। তো ডান দিক ঘুরে আবার কতটুকু আসলো, 2 কিমি, কারণ পুরোটা 5 ছিল, এটা কতটুকু আসলো, 2 কিমি। সে আবার ডান দিক ঘুরলো এবং আরো 1 কিমি হাঁটলো। এইবার ব্যাপারটা বলছি, সে আবার ডান দিক নিল, তাহলে এখান থেকে পূর্ব দিকে মুখ করে আছে, ডান দিক কোন দিকে হবে, নিচের দিকে। আরো 1 কিমি আসলো। 1 কিমি মানে এইটা 1 কিমি ছিল, এই ডিস্টেন্স 1 কিমি। তাহলে আবার সে কোথায় আসলো, মেইন রোডেই আসলো। দেখো এই ডিস্টেন্সটা কতটুকু হলো, 1 কিমি। তাহলে পুরোটা যখন 5, এইটুকু কত, 2, তাহলে এটা কত হবে, 2। তাহলে যখন পুরো ডিস্টেন্সটা কত ছিল, 5, এই ডিস্টেন্সটা কত ছিল, 5। 5-এর মধ্যে এইটুকু কত আছে, 2। তাহলে অবশিষ্টাংশ কত থাকবে বলো, এই অবশিষ্টটা কত আছে, 3 কিমি। এই জায়গাটা বোঝো, পুরোটা যদি 5 হয়, তাহলে এই অংশটা কত, 2। তাহলে এই অবশিষ্টাংশ কত, 3, ঠিক আছে। সে প্রাথমিক বিন্দু থেকে কত দূরে আছে, তার প্রাথমিক বিন্দু ছিল এই অবস্থানে, আছে সে এখন এই অবস্থানের মাঝের ডিস্টেন্সটা কত কিমি, 3 কিমি। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে প্রাথমিক বিন্দু থেকে সে কত ডিস্টেন্সে আছে, 3 কিমি। যদি বলতো প্রাথমিক বিন্দু থেকে কোন দিকে আছে, প্রাথমিক বিন্দু থেকে সে কোন দিকে আছে, পশ্চিম দিকে আছে। এই জায়গাটা বুঝলেই কিন্তু কোশ্চেনটা ইজি। প্রাথমিক বিন্দু থেকে পশ্চিম দিকে। নেক্সট, আচ্ছা আমি একবারে করে নিচ্ছি ডাইরেকশনটা, ইস্ট, ওয়েস্ট, নর্থ, আর কি আছে, সাউথ। এবার বলেছে পরেশ উত্তর দিকে 10 কিমি হেঁটেছেন, ঠিক আছে। উত্তর দিকে কত কিমি হেঁটেছেন, 10 কিমি হেঁটেছেন। সেখান থেকে সে দক্ষিণ দিকে 6 কিমি হাঁটে। কথাটা বোঝো, উত্তর দিকে সে 10 কিমি হাঁটলো, উত্তর দিকে সে কতটুকু আসলো, 10 কিমি। সাপোজ এই বিন্দুতে আসে 10 কিমি হেঁটে। এখন আবার দক্ষিণ দিকে, দক্ষিণ দিক মানে কি, আবার অপোজিট ডাইরেকশনে 6 কিমি আসলো। তার মানে এটা পুরো 10 হলে, তার মানে 6 কিমি মানে কি, এখানে আসলো, সাপোজ এখানে আসলো, এই বিন্দুতে আসলো, তাহলে আবার কতটুকু আসলো, এটা 6। এবার বলো দেখি এই যে ডিস্টেন্সটা আছে, এটা কতটুকু আছে, এই ডিস্টেন্সটা কতটুকু আছে, এটা বলবো আমি 4 কিমি আছে। কারণ পুরো ডিস্টেন্সটা গিয়েছিল কত, 10, রিটার্ন হয়েছে কত, 6, তাহলে অবশিষ্ট কত থাকলো, 4, ঠিক আছে। এই বিন্দুতে সে রয়েছে। এইবার সে বলেছে তারপর সে পূর্ব দিকে 3 কিমি হাঁটে। এখান থেকে পূর্ব দিকে কত কিমি, 3 কিমি হাঁটে। যা তার প্রারম্ভিক বিন্দু থেকে কোন দিকে এবং কত দূরত্বে আছে, প্রারম্ভিক বিন্দু থেকে কোন দিকে এবং কত দূরত্বে সে রয়েছে, এই জায়গাটাই কিন্তু কোশ্চেনে চেয়েছে, যে সে প্রারম্ভিক বিন্দু থেকে কোন দিকে এবং কত কিমি আছে, বুঝো। এবার যদি আমাদের প্রারম্ভিক বিন্দু এখানে হয়, সে আছে বর্তমান কোথায়, এই দিকে। তাহলে আমি বুঝতে পারলাম এটা কোন দিক আছে, উত্তর পূর্ব দিক। উত্তর পূর্ব অপশনে এক জায়গাতেই আছে, তো সেটাই অ্যান্সার হবে। কিন্তু কত কিলোমিটার, এইটা হচ্ছে মেজর। এই টাইপটা খুব গুরুত্বপূর্ণ টাইপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ, পরীক্ষাতে বারবার আসে। তো তার বাড়ি এখানে, এখান থেকে সে কোন ডাইরেকশনে আছে, এই দিকে আছে। এবার সবসময় মনে রাখবে এইরকম ক্ষেত্রে শর্টকাট ডিস্টেন্স থাকে। আমি এখানে 4, এখানে 3, 7 কিমি বলতেই পারতাম। 7 কিমি পশ্চিম আছে, 7 কিমি কোথায় হতো, উত্তর পূর্ব। তাহলে এই অবস্থায় তোমরা কি করবে, এই কোনাকুনি ডাইরেকশনটা নেবে, মানে শর্টকাট ডিস্টেন্সটাকে নিতে হবে। তাহলে মনে রাখো এখানে একটা ত্রিভুজ সৃষ্টি হলো না, আর এটা কি, কোনটা হলো, সমকোণ 90 ডিগ্রি। এই কোণটি হলো কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে যদি কোথাও 90 ডিগ্রি ত্রিভুজ উৎপন্ন হয়, সাপোজ ত্রিভুজটা কেমন হলো, এমন, এটা কত ছিল, এটা ছিল 4, এটা ছিল 3, তাহলে এইটা বের করতে হবে। তাহলে আমাদের সমকোণী ত্রিভুজের ফর্মুলা কি হয়, এটা কি হয়, ভূমি, এটা কি হয়,
লম্ব, এইটা কি হয় অতিভুজ, তাহলে অতিভুজটাকে বের করতে হবে। সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য কি হয় আমাদের বলছি যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস কত হয় ভূমি স্কয়ার, এইটা হচ্ছে মেন ফর্মুলা। অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এইটা আমাকে বের করতে হবে। তাহলে লম্ব স্কয়ারও দেওয়া আছে, ভূমি স্কয়ারও দেওয়া আছে, অতিভুজটাই বের করতে হবে। তাহলে আমি বলতে পারি যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু, দেখো লম্ব কত আছে 4 এর উপরে স্কয়ার, ভূমি কত আছে 3 এর উপরে স্কয়ার, তাহলে 4 4 আসলো 16, 3 3 9, 16 আর 9 কত হচ্ছে 25। এইবার এদিকে রয়ে গেছে অতিভুজের স্কয়ার। এবার বলো আমাকে অতিভুজের স্কয়ার লাগবে না অতিভুজ লাগবে? তাহলে যদি আমাদের অতিভুজ লাগে তাহলে একদিকে স্কয়ার থাকলে আরেকদিকে করে দেবো রুট ওভার করে দেবো। তাহলে অতিভুজ সমান সমান কত আসলো 5 কিমি। কত কিমি? 5 কিমি। এই জায়গাটা বোঝো, অতিভুজ কত আসলো 5 কিমি। বা এটা কিন্তু আমরা টেমপ্লেটে বুঝি যে 3 4 5 কত হয়, সমকোণী ত্রিভুজের ফর্মুলা হয়, সেখান থেকেও বের করতে পারি। তাহলে 5 কিমি সে কোন দিকে আছে? উত্তর পূর্ব দিকে। এই জায়গাটাই বোঝো। এই জায়গাতে যখনই কোনো ত্রিভুজ সমকোণী ত্রিভুজের সৃষ্টি হবে তাহলে অতিভুজ বা ভূমি বা লম্ব বের করতে হবে, সর্বদা এই ফর্মুলা তুমি অ্যাপ্লাই করবে। ফর্মুলাটা কি আছে? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার আর হচ্ছে ভূমি স্কয়ার। এই ফর্মুলা সর্বদা ইউজ করলেই কিন্তু অঙ্ক ঠিক হয়ে যাবে। সেগুলো ক্ষেত্রেও অঙ্কের ত্রিকোণমিতির ক্ষেত্রেও সেম প্রসেস, ত্রিকোণমিতি কিন্তু আমরা এইভাবে করে থাকি। দেখো তারপর কি বলেছে, দীপেশ উত্তর দিকে যান। ঠিক আছে, আমি করে নিচ্ছি ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। দীপেশ কোন দিকে গেলেন? উত্তর দিকে। ঠিক আছে, ডান দিক ঘুরেন, তারপরে আবার ডান দিক ঘুরেন। আচ্ছা, একবার ডান দিক মানে কোন দিক হবে? এই দিক, তাহলে এই দিকে গেলেন। আবার কোন দিকে ঘুরলেন? আবার ডান দিকে ঘুরলেন। সাপোজ এখানে ডান দিকে এখানে আসলেন। ঠিক আছে, তারপর আবার কোন দিক ঘুরছেন? বাঁ দিক ঘুরছেন। নিচের দিকে যদি মানে তোমার ডাইরেকশন থাকে সাউথের দিকে, তাহলে বাদিক কোন দিক হবে? এই দিক, তার মানে আবার সে এই দিকে আছে। তাহলে দীপেশ এখন কোন দিকে রয়েছে? দীপেশ প্রারম্ভিক বিন্দু এখানে রয়েছে, এখানে, তাহলে কোন দিকে? পূর্ব দিক। পূর্ব দিক মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এরকম সহজ কোশ্চেন কিন্তু আমরা পাবো। এই থেকে এখন থেকে যে কোশ্চেনগুলো আসছে এই কোশ্চেনগুলো তুমি ঠিকঠাক দেখো। এই কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এগুলো। আচ্ছা, আমি আগে করে নিচ্ছি ইস্ট ওয়েস্ট নর্থ আর কত আছে সাউথ। এইটা আমার বিন্দু। রোহিত পশ্চিম দিকে হাঁটেন 14 কিমি। কত কিমি? আচ্ছা 14 কিমি হাঁটলেন। ঠিক আছে, তারপর ডান দিক ঘুরে আরো 14 কিমি। আচ্ছা 14 কিমি আরো গেলেন। ডান দিক মানে কোন দিক? নর্থের দিকে, ওপর দিক হবে। বললামই আগে যে সাঁতার কাটা, যদি এদিকে সাঁতার কাটার ডান দিক কোন দিকে? ওপর দিক। তারপর আবার বাম দিক ঘুরে 10 মিটার হাঁটলেন, তাহলে এখান থেকে বাঁ দিক কোন দিক হবে? এই দিক, পশ্চিম দিকে। আরো কতটা আসলো? 10 মিটার হাঁটলেন। ঠিক আছে, আবার তিনি বাম দিক ঘুরে 14 মিটার হাঁটেন। ঠিক আছে, তাহলে তুমি যদি পশ্চিম দিকে মুখ করে থাকো, আবার বাঁ দিক কোন দিক হবে? নিচের দিকে, আরো 14 মিটার। তাহলে আবার কোথায় আসলো সে? মেইন রোডের ডাইরেকশনে কিন্তু আসলো। তারপর প্রারম্ভিক, আচ্ছা তার প্রারম্ভিক বিন্দু বর্তমান অবস্থানের মধ্যে সবচেয়ে কম দূরত্ব কত? আচ্ছা একটু ভালো করে বোঝো। তার প্রারম্ভিক বিন্দু ছিল এখানে, এই ডিসটেন্সটা কতটুকু ছিল? 14। এবার বলো এই সেম ডিসটেন্স এখানে হবে কি হবে না? ডাইরেকশন যদি সোজা আসে তাহলে এখানে 14, এখানে কত 10, তাহলে যোগ করলে কত হচ্ছে 24। তার প্রারম্ভিক বিন্দু থেকে 24 মিটার দূরত্বে আছে। 24 মিটার দূরত্ব মানে কোন দিকে রয়েছে বলো, যদি কোশ্চেনে বলতো তার বাড়ি এখানে, সে আছে এখানে, তাহলে কোন দিক ডাইরেকশন আছে? পশ্চিম দিকে। কোন দিকে? পশ্চিম দিকে। নেক্সট দেখো, খুব গুরুত্বপূর্ণ এই যে লাস্ট কয়েকটা কোশ্চেন নিয়েছি, পরীক্ষায় বারবার এগুলো আসে, বিভিন্ন পরীক্ষাতে বারবার এই কোশ্চেনগুলো এসছে, সেই জন্য কিন্তু এই কোশ্চেনগুলো আমি নিয়েছি। দেখো তাহলে এটাকে ইস্ট ওয়েস্ট নর্থ আর কত আছে সাউথ। দেখো একটা মিড পয়েন্ট ধরে নিলাম, এটা মিড পয়েন্ট। এবার বোঝো, একটু ভালোভাবে পড়বে এবং পড়ার সাথে সাথে আমি করে নিচ্ছি। হ্যাঁ, আর টি বিন্দু থেকে হাঁটা শুরু করে না, সেটা সাপোজ ধরো টি বিন্দু, টি বিন্দু থেকে হাঁটা শুরু করে আর সরাসরি হেঁটে ইউ বিন্দুতে চলে যায়, যা কত ফুট? 4 ফুট দূরত্ব। আচ্ছা দেখো এখান থেকে ডাইরেকশন দেওয়া আছে, দেওয়া নেই, তো আমি যে কোনো একদিক ডাইরেকশন ধরে করতে পারি। তারপর যদি ডাইরেকশন চেঞ্জ করতে পারো তো সেই হিসাবে ক্লকওয়াইজ অ্যান্টিক্লকওয়াইজ ঘুরিয়ে দিলে হলো। তো বোঝো, তো প্রথমে বলেছে সে ধরলাম পূর্ব দিকে গেল, কত মিটার গেল? 4 মিটার, 4 ফুট গেল। 4 ফুট হেঁটে কোন বিন্দুতে আসলো? সে ইউ বিন্দুতে আসলো। তারপর তিনি 90 ডিগ্রি কোণে বাদিক মোড় নেন এবং হেঁটে ডাব্লিউ বিন্দুতে পৌঁছায়। কত বিন্দুতে পৌঁছায়? যা আবার 4 ফুট দূরত্বে। বোঝো, এখান থেকে বাদিক কোন দিক হবে? ওপর দিক। তাহলে হেঁটে বাদিক হেঁটে কোন বিন্দুতে পৌঁছায়?
আর সে বলেছে ডাব্লিউ বিন্দুতে পৌঁছে, সেটা আবার কয় ফিট? 4 ফিট। ঠিক আছে, 4 ফুট দূরত্বে। ডান দিক মোড় নেয়, আবার মোড় নিয়ে সে 3 ফুট হেঁটে পি বিন্দুতে পৌঁছে। এখান থেকে ডান দিক কোন দিকে? এই দিক। তাহলে এখানে কত ফুট হাঁটলো? 3 ফুট হেঁটে পি বিন্দুতে পৌঁছে। ঠিক আছে, তারপরে বলেছে পৌঁছন এবং 90 ডিগ্রি কোণে ডান দিক মোড় নেন এবং 1 ফুট হাঁটেন। আচ্ছা, পূর্ব দিকে মুখ করে থাকলে ডান দিক কোন দিক? নিচের দিক। তাহলে আবার কত ফুট হাঁটলো বলো দেখি? এখানে 1 ফিট হাঁটলো এবং কোন বিন্দুতে পৌঁছো? আমাদের বলেছে 1 ফুট হেঁটে কিউ বিন্দুতে পৌঁছে। এটা কোন বিন্দু? কিউ। এটা কোন বিন্দু? কিউ। ঠিক আছে, আবার বলেছে বাম দিক এ 90 ডিগ্রি কোণে হেঁটে 1 ফুট দূরত্বে ভিতে যায়। তাহলে এখান থেকে বাঁ দিক কোন দিক? পূর্ব দিক। 90 ডিগ্রি কোণে 1 ফিট দূরত্বে কোন বিন্দুতে আছে? ভি বিন্দুতে সে আসলেন। ঠিক আছে, চলে যান। আবার একবার ডান দিক মোড় নেন এবং 3 ফুট হাঁটেন। তাহলে এখান থেকে আবার যদি 3 ফুট দূরত্বে আসে, তাহলে এই ডিস্টেন্সে আসেন এবং বলছে কোন বিন্দুতে আসে? টি বিন্দুতে পৌঁছয়। তো বলেছে টি এবং আর বিন্দুর মধ্যে দূরত্ব কত? কোশ্চেনটা ভালো করে দেখো, অবজার্ভ করো। টি এবং আর, টি কোথায় রয়েছে? এই যে টি, এই যে রয়েছে আমাদের, এটা কোন বিন্দু বলেছে? টি। মোড় নেন। আচ্ছা, এটা আর বিন্দু। হ্যাঁ, এটা আর বিন্দু। তাহলে টি এবং আর এর মধ্যে এই ডিসটেন্সটা চেঞ্জ। এবার বলো দেখি ডিসটেন্সটা কত আছে? এটা তো সেম ডিসটেন্স, কারণ ডিসটেন্স কোন দিকে যাব? স্ট্রেট যাব। তাহলে এটা তো 4 আছে, এখান থেকে এখানে কত? 1, এখান থেকে এখানে কত? 1। তাহলে এই পুরোটা কত আছে বলো তো? এখান থেকে এই ডিসটেন্সটা, এটা কত আছে? 2। কত আছে? 2। কারণ এই পুরোটা 1, এখানে পুরোটা 1। আর নিচে দেখো ডাইরেকশন কিন্তু মেইন রোডে এসছে, কারণ এখান থেকে 1, এখান থেকে 1, কত নেমেছে? 4 মোট। তাহলে এইদিকে কতটুকু উঠেছিল? 4। তাহলে আবার মেইন রোডে এসে কত? 4। তাহলে 4 2 কত হচ্ছে? 6। তার মানে সে কত ফুট দূরত্বে আছে? 6 ফিট। যদি বলতো কোন দিকে আছে? পূর্ব দিকে। যদি বলতো সে আর বিন্দু থেকে টি বিন্দু কোন দিকে, তাহলে বলতাম পশ্চিম দিকে। যদি বলতো যে আর বিন্দু থেকে পি বিন্দু কোন দিকে, তাহলে দেখো কোন দিকে এটা হচ্ছে? এটা হচ্ছে দক্ষিণ উত্তর পশ্চিম দিকে। তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার কত? 6 ফিট দূরত্বে আছে। এখান থেকে আমি সব বের করতে পারবো। বলতো আর বিন্দু থেকে ডাব্লিউ বিন্দু কোন দিকে, তবুও তো কোন দিকে? উত্তর পশ্চিম দিকে। নেক্সট কোশ্চেন। ঠিক আছে, ইস্ট, ওয়েস্ট, নর্থ আর কত আছে? সাউথ। এবার দেখো এটা প্রারম্ভিক বিন্দু। ঠিক আছে, পরে যা বলেছে পড়ো। বলেছে বিক্রম উত্তর অভিমুখে 20 কিমি পথ অতিক্রম করে। আচ্ছা, উত্তর অভিমুখে কত কিলোমিটার হাঁটে? 20 কিলোমিটার হাঁটে। ঠিক আছে, অতিক্রম করে। এবার বলছে কোন দিক? ডান দিক ঘুরে 20 কিমি। যেখান থেকে ডান দিক কোন দিক? এই দিক। তাহলে আবার কতটুকু যায়? 20 কিমি যায়। ঠিক আছে, আবার সে উত্তর পূর্ব দিকে যাওয়া শুরু করে। আচ্ছা বোঝো, সে এখন আছে কোন দিকে? উত্তর পূর্ব দিকে। এখান থেকে উত্তর পূর্ব দিকে, এখান থেকে উত্তর পূর্ব দিক কোন দিক হবে? এই ডাইরেকশনে হবে। তো এই দিকে কতটা গিয়েছে বলো? 10 কিমি গিয়েছে। উত্তর পূর্ব দিকে 10 কিমি গিয়েছে। যাবার পর আবার বলছে কত? উত্তর পূর্ব দিকে যাওয়ার পর ডান দিক ঘুরে এখান থেকে। আচ্ছা বোঝো, উত্তর পূর্ব থাকলে ডান দিক মানে প্রত্যেকটা মোড় 90 ডিগ্রি নেবে। তাহলে এখান থেকে ডান দিক মানে স্ট্রেট আসবে না কিন্তু, তাহলে কোন দিকে আসবে? এই দিকে আসবে। এবং বলেছে কতটা গিয়েছে বলো? 20 মিনিট। তাহলে এই দিক থেকে উত্তর পূর্ব থেকে সরাসরি ডান দিকে গেলে কোন দিকে হবে? আমাদের দক্ষিণ পূর্ব হবে। তো সেই ক্ষেত্রে বলেছে কত মিটার এসছে? কত কিমি? 20 কিমি। এরপর আবার বাম দিক ঘুরে আরো 20 কিলোমিটার যায়। এখান থেকে বাম দিক কোন দিক বলো দেখি? এখান থেকে বাম দিক কোন দিক? 90 ডিগ্রি নিতে হবে। তো 90 ডিগ্রি যদি আমি নেই, এখান থেকে এই ডাইরেকশনে আছে বাম দিক, মানে আবার সে কোন দিকে? এই ডাইরেকশনে আসছে। কত কিমি? 20 কিমি। এই জায়গাটা বোঝো। ঠিক আছে, তো এখান থেকে আমাদের পরবর্তীতে বলেছে বিক্রম তার প্রারম্ভিক বিন্দু সাপেক্ষে এখন কোন দিকে অভিমুখ করে আছে। বোঝো, তার প্রারম্ভিক বিন্দু ছিল এখানে, সে ডাইরেকশন কোন দিকে আছে? এই দিকে। এই দিক মানে কোন দিকে? আমাদের উত্তর পূর্ব দিকে। এটাই হচ্ছে কোশ্চেন। এই জায়গাটা বোঝো, এখান থেকে ডান দিক মানে 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে সে কোন দিকে আসছে? দক্ষিণ পূর্ব দিকে আসছে। আবার এখান থেকে 90 ডিগ্রি মানে আবার কোন দিকে যাচ্ছে সে? আবার যাচ্ছে সে হচ্ছে আমাদের কোন দিকে? কোন ডাইরেকশন বলো দেখি? উত্তর পূর্ব দিকে। অ্যান্সার কত হচ্ছে আমাদের? অপশন বি, উত্তর পূর্ব ইজ দ্য রাইট আনসার। এই জায়গাটা বুঝলেই কিন্তু বাকি সমস্ত কিছু ইজি হয়ে যাবে। দেখো, দুটি ট্যাক্সি মেইন রোডের বিপরীত অভিমুখে আছে। আচ্ছা চলো, এটা ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। এবার বলেছে দেখো দুটি ট্যাক্সি আছে। সাপোজ এইটা বিন্দু, এটা মেইন রোড। তারা কত ডাইরেকশনে আছে বলতো? 150 কিমি দূরত্বে আছে। 150 কিমি দূরত্বে ট্যাক্সি দুটি রয়েছে। ঠিক আছে, এবার অঙ্কে যা বলেছে তাই তুমি করো। সাপোজ ধরো
যে দুটো ট্যাক্সি, এটা ট্যাক্সি এ, এটা ট্যাক্সি বি, তো দুজনের ডাইরেকশন কোন দিকে? এই দিকে, একে অপরের দিকে আসছে। তবে বলেছে যাত্রার প্রথম ট্যাক্সি 25 কিমি যাওয়ার পর, আচ্ছা প্রথম ট্যাক্সি 25 কিমি যাওয়ার পর ডান দিক ঘুরে টানে। আচ্ছা সাপোজ ডাইরেকশন দেওয়া নেই, তাহলে আমি দেখলাম প্রথম ট্যাক্সি এদিকে যাবে। কত কিমি গেল দেখি? 25 কিমি। কত কিমি গেল? 25 কিমি যাওয়ার পর ডান দিক মোড়। ডান দিক মানে কোন দিক? নিচের দিক। তাহলে ডান দিকে মোড় নিয়ে কতটুকু আসে বলো? 15 কিমি আসে, ঠিক আছে। এরপর আবার বাম দিক ঘুরে 25 কিমি যায়, তাহলে আবার এখান থেকে বাঁ দিক কোন দিক হবে? এই সাইডে। আবার কতটুকু যায়? আবার 25 কিমি সে ট্যাক্সি চলে আসে। এবং বলেছে পুনরায় সে রোডের দিকে যাত্রা করার পরে, আচ্ছা পুনরায় সে রোডের দিকে যাত্রা করে মানে কি? সে আবার মেইন রোডেই এসে পৌঁছয়। পুনরায় সে রোডের দিকে যাত্রা করে মানে কি? সে আবার মেইন রোডেই আসছে, মেইন রোড থেকে বাইপাসে গিয়ে আবার মেইন রোডেই এসছে, ঠিক আছে। তাহলে এটা কত ডিস্টেন্স হবে বলো দেখি? 15। এইটুকু কত হবে? 25। কারণ এটা যদি 25 হয় তাহলে এটা কত হবে? 25। তাহলে বলো তো যে এ ট্যাক্সি মোট 25 কত ডাইরেকশনে আসে? এইটা মোট কতটুকু ছিল? এইটা মোট ছিল কত? 50 কিমি। সে অলরেডি চলে আসছে। এইবার বলেছে সেই সময় যান্ত্রিক ত্রুটির জন্য অন্য ট্যাক্সিটি মেইন রোড বরাবর মাত্র 35 কিমি আসে। তাহলে মেইন রোড বরাবর কত কিমি মাত্র আসতে পারে? 35 কিমি। মানে ট্যাক্সিতে কোনো যান্ত্রিক গোলযোগ ছিল। তো এটা জাস্ট কত? ট্যাক্সি 15 কিমি, 35 কিমি আসে। এ অলরেডি 25, 15, 15, 30, আর এদিকে 50, মানে 80 কিলোমিটার সে অলরেডি চলে আসে পুরো ডিস্টেন্স ধরলে। আর এই 35 কিমি আসে। এইবার বোঝো, বলেছে ওই মুহূর্তে ট্যাক্সি দুটির মধ্যে দূরত্ব কত? একদম ইজি কোশ্চেন। দুটো ট্যাক্সি যখন একে অপরের বিপরীতে আসবে, তাদের দ্বারা অতিক্রান্ত দূরত্বটা আমরা কি করে দেবো? মোট দূরত্ব থেকে বিয়োগ করে দেবো। দেখো মোট দূরত্ব ছিল কত? 150 কিমি। এবার বলো প্রথম ট্যাক্সি গিয়েছে কতটুকু ডিস্টেন্স? 50। দ্বিতীয় ট্যাক্সি কতটুকু এসছে? 35। দুজনে মিলে কতটুকু ডাইরেকশন গিয়েছে? 85 কিমি। দুজনে মিলে কত ডিস্টেন্স কভার করেছে? 85। তাহলে এই মাঝের যে ডিস্টেন্সটা রয়েছে এটাই আমাকে বের করতে হবে। তাহলে 150 থেকে যদি আমি 85 বিয়োগ করে দেই, তাহলে এদিকে আসবে 5, 8, 9 মানে 65। কত কিমি দুই সমস্যা আছে তাদের মধ্যে দূরত্ব? 65। তাহলে বলবো যে তাদের মধ্যে কত কিমি দূরত্ব আছে? 65 কিমি। এই জায়গাটা বুঝলেই কিন্তু রিজনিংটা ইজি। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটি খুব গুরুত্বপূর্ণ, আমি পড়ে দিচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টাইপটা আমি অফলাইন ব্যাচেও দেখেছি, স্টুডেন্টদের বলে একটু কনফিউশনই হয়। এই ক্ষেত্রে কিচ্ছু না, তুমি একটা জায়গা ফিক্সড করে নাও, ইস্ট, ওয়েস্ট, নর্থ আর কি আছে সাউথ। এটা মনে করো মেইন বিন্দু। এবার বলেছে জেড এর বাড়ি পি বাড়ির 45 মিটার দক্ষিণে। সাপোজ এটাকে তুমি পি ধরো, পি বাড়ির দক্ষিণ কোন দিকে? এই দিকে 45 মিটার। এখানে কোন বাড়ি আছে? জেড বাড়ি আছে, ঠিক আছে। আবার বলেছে যে বাড়ি এইচ বাড়ির 50 মিটার দক্ষিণে। আচ্ছা সাপোজ এটা সাইডে আছে, যে এখানে নেই, তাহলে যে বাড়ি এইচ বাড়ির 50 মিটার দক্ষিণে, এটা সাইডে আছে। যে বাড়ি এইচ বাড়ির 50 মিটার দক্ষিণে। কিউ বাড়ি জেড এর 30 মিটার পশ্চিমে। আচ্ছা জেড এর পশ্চিম কোন দিকে? এইদিকে 30 মিটার পশ্চিমে কে আছে? কিউ। এটা কত মিটার? 30 মিটার। এম বাড়ি পি বাড়ির 50 মিটার উত্তর। পি এর 50 মিটার উত্তর কোথায় আছে? এখানে। এখানে কোন বাড়ি আছে? এম বাড়ি আছে। এটা কত মিটার? 50 মিটার, ঠিক আছে। এইবার বলেছে এইচ বাড়ি এম বাড়ির এত মিটার পশ্চিমে। আচ্ছা এম বাড়ি কত মিটার? 30 মিটার। এই ডিস্টেন্সে কত আছে? এইচ বাড়ি। তাহলে এইচ কে যদি পাই, এইচ এর 50 মিটার দক্ষিণে কি আছে? যে। তাহলে বোঝো 50 মিটার দক্ষিণ মানে আবার এই অবস্থা, এখানে কি আছে? যে আছে। এটা কত মিটার? 50 মিটার, ঠিক আছে। এবার বলেছে কিউ বাড়ির প্রেক্ষিতে যে বাড়ি কোন দিশায় আছে। আচ্ছা বোঝার চেষ্টা করো, কিউ কোথায় রয়েছে? কিউ রয়েছে এখানে, এই যে কিউ বাড়ি। কিউ বাড়ির থেকে যে বাড়ি কোন দিকে আছে? কোন ডাইরেকশনে আছে বলো? অবশ্যই কোন দিকে? উত্তর দিকে, কারণ এটা 50 ছিল, এটা 50, তাহলে এটা এক্সট্রা 45, তাহলে অবশ্যই 45 কোন দিকে আছে? দক্ষিণে। তাহলে জেড যে বাড়ির কথা বলেছে, কিউ বাড়ির সাপেক্ষে যে বাড়ি। আচ্ছা কিউ বাড়ির সাপেক্ষে যে বাড়ি, কোশ্চেনটা বোঝো। তাহলে কোন দিকে আছে? অবশ্যই উত্তর দিকে। কত ডিগ্রি? কত ডিস্টেন্স? এটা কত? 45, তাহলে এটা কত হবে? 45। তার মানে বলতে পারি 45 উত্তর দিকে কত মিটার আছে? 45 মিটার। দেখো আজকের যে কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। এবার এই কোশ্চেনগুলোতে আমি প্রথম যে কয়েকটা টাইপ আছে সেগুলো করালাম। এখানে আমি একটাও কিন্তু ক্লক রিলেটেড নিইনি, যে অ্যান্টি ক্লক ওয়াইজ, ক্লক ওয়াইজ, সেগুলো আমি নেক্সট ভিডিওতে করাবো।
কারণ একটা ভিডিওতে যদি সবগুলো করাতে চাই তাহলে ক্লাসটি এর থেকে আরও ডাবল হবে, অনেকটা বড় হয়ে যাবে। সেই জন্য আমি বলছি তোমাদের যে একটা একটা করে ভিডিও দেখো, তাহলে তোমাদের সমস্যাটাও হবে না, যে লিঙ্কটি ভিডিও দেখতে অসুবিধা সেই প্রবলেমটাও হবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলে ভিডিওগুলো অবশ্যই দেখে ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে। আর যদি তোমার প্রিপারেশন ঠিকঠাক চলে তবুও কমেন্ট সেকশনে জানাও যে প্রিপারেশন একদম ঠিকঠাক চলছে। যদি ঠিকঠাক না চলে তবে আজ থেকে প্রিপারেশন ঠিকঠাক করে করো, কারণ এখনও কিন্তু এক্সামটির ডেট ডিক্লেয়ার হয়নি যে কবে হবে। টেন্টেটিভ ডেট পাওয়া যাচ্ছে যে জুলাই অগস্ট সেপ্টেম্বরের দিকে হবে। তবুও তোমার হাতে অনেকটা সময় আছে, যদি ঠিকঠাক অ্যানালাইসিস হতে প্রিপারেশন করো অবশ্যই এক্সাম ভালো হবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।